কন্টেন্ট রিকমেন্ডেশন খুব জটিল একটা বিষয়। আপনি প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করছেন, কষ্ট করছেন এবং প্রতিনিয়ত সময় ব্যয় করে কিন্তু আপনি কন্টেন্ট আপলোড করছেন, কিন্তু কোনো মতে আপনার কন্টেন্টগুলো রিকমেন্ডেশন হচ্ছে না। তো এই ফেসবুকের কিছু অ্যালগরিদম আছে, ফেসবুকের কিছু রিকমেন্ডেশন পলিসি আছে। তো সেই পলিসিগুলো যদি আপনি না মেনে চলেন তাহলে আপনি যতই কষ্ট করেন আপনার কন্টেন্ট কিন্তু রিকমেন্ডেশন হবে না। তো কি ভুল করেছেন বা কি ভুল করলে মূলত আপনার কন্টেন্টগুলো রিকমেন্ডেশন হয় না, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি কন্টেন্ট রিকমেন্ডেশন নিয়ে, তো সেটাও আপনারা দেখে আসতে পারবেন। তো কন্টেন্ট রিকমেন্ডেশনের বেশ কয়েকটি পার্ট আছে, তো আজকে আমি দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কন্টেন্ট রিকমেন্ডেশনের দ্বিতীয় যে ধাপটি সেটা হচ্ছে মূলত সেন্সিটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট, অর্থাৎ যে সকল কন্টেন্টগুলো সেন্সিটিভ অথবা লো কোয়ালিটি সেই সব কন্টেন্টগুলো কিন্তু রিকমেন্ডেশন হয় না। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে মূলত কন্টেন্ট দ্যাট প্রমোটস কসমেটিক্স প্রোডাক্ট, অর্থাৎ আপনি আপনার কন্টেন্টে যদি কোনো একটা কসমেটিক প্রোডাক্টকে প্রমোট করছেন বা আপনার কন্টেন্টে যদি সেই কসমেটিক প্রোডাক্ট নিয়ে যদি আপনি কোনো কথা বলেন, তাহলে কিন্তু এই ধরনের কন্টেন্টটা সেন্সিটিভ হবে অথবা সেটা লো কোয়ালিটি কন্টেন্ট হবে। দ্বিতীয় যে জানার বিষয় সেটা হচ্ছে মূলত কন্টেন্ট কন্টেইনস এক্সাগ্রেটেড হেলথ ক্লেমস, অর্থাৎ আপনার কন্টেন্টে যদি কোনো অতিরঞ্জিত স্বাস্থ্য সম্পর্কিত কোনো বিষয় থাকে, যেমন অলৌকিক নিরাময়ক এইরকম কোনো বিষয় থাকলে তাহলে কিন্তু আপনার কন্টেন্টের রিকমেন্ডেশন মন্থর হয়ে যাবে বা সেটা সাসপেন্ড হবে। তৃতীয় যে জানার বিষয় সেটা হচ্ছে মূলত কন্টেন্ট অ্যাটেম্পটিং টু সেল প্রোডাক্ট, অর্থাৎ আপনার কন্টেন্টটি যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করার জন্য করে থাকেন তাহলে সেটার কিন্তু রিকমেন্ডেশন হবে না। 4 নম্বর যে জানার বিষয় সেটা হচ্ছে মূলত কন্টেন্ট দ্যাট প্রমোটস মিসলিডিং অর ডিসেপটিভ বিজনেস মডেল, অর্থাৎ আপনার কন্টেন্টে যদি কোনো একটা বিষয় নিয়ে ইনভেস্ট করলে সেখান থেকে বেনিফিট পাবেন বা লাভবান হবেন বা এইরকম যদি কোনো মডেলকে আপনি উপস্থাপন করেন এবং সেটা নিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন যে এখানে এত পরিমাণ ইনভেস্ট করলে আপনি এত পরিমাণ লাভ পাবেন, এই ধরনের যদি বিজনেস মডেলের কোনো কন্টেন্ট আপনি দেন তাহলে কিন্তু সেটা রিকমেন্ডেশন হবে না। তো এই ছিল মূলত কন্টেন্ট রেকমেন্ডেশনের দ্বিতীয় ধাপ, সেন্সিটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট নিয়ে কিছু ইনফরমেশান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, পারলে মতামতটা কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং পছন্দ হলে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।